ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়ে ভারতের গাজিয়াবাদে পৌঁছালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজিয়াবাদে বায়ুসেনার ঘাঁটিতে নিরাপদে অবতরণ করল হাসিনার বিশেষ বিমান। বায়ুসেনার আধিকারিকরা গাজিয়াবাদে স্বাগত জানান পদ্মার পাড়ের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে। মোদী সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি মুজিব কন্যা শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে প্রথমে ভারতের আগরতলায় উঠেছেন হাসিনা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিশেষ বিমানে দিল্লির গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা হয়ে নিরাপদে গাজিয়াবাদে পৌঁছালেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সময় সন্ধ্যা 5:36 তাকে বহনকারী বিশেষ বিমান C-130 গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনার ঘাঁটিতে গিয়ে অবতরণ করেছে। ভারতের বায়ুসেনার আধিকারিকরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানিয়েছেন। সূত্রের দাবি, মোদী সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। ইস্তফার পর বাংলাদেশ সেনাবাহিনীর দয়ায় পাওয়া বায়ুসেনার কপ্টারে দুপুরে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ওনার বোন শেখ রেহানা। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তাকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার জন্য 1.25 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে। সেনা প্রধান ইস্তফা এবং দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ার পরে দিল্লির শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ করেছিলেন শেখ হাসিনা। তাকে উদ্ধারের জন্য বিশেষ বিমান পাঠানোর আর্জি জানিয়েছিলেন, কিন্তু দিল্লির তরফে জানানো হয় যে ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না। আগে তাকে যে কোনো উপায়ে ভারতের মাটিতে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত আসার কোনো উপায় না থাকায় শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টার প্রথমে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছে দিয়েছে। সেখান থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশেষ বিমানে গাজিয়াবাদের বায়ুসেনা ঘাঁটি সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন বলে জানা যাচ্ছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।